শ্রদ্ধেয় সম্মানিত দর্শক, আমি ইলিয়াস আহমদ আপনাদেরকে বরাকের আওয়াজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি পূর্বের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বিকেলে একটা ভিডিও নিয়ে আসব, আর এই ভিডিওতে আমাদের ভারত উপমহাদেশের মধ্যে একটা আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের নাকের ডগায় একটি সামরিক ঘাঁটি বানানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, সে বিষয় নিয়ে আলোচনা করবো বলেছিলাম। সেজন্য আমি আবার এসেছি ভিডিওতে। ঠিকই বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সরকারকে ডোনাল্ড ট্রাম্পের আমল থেকে এখনও পর্যন্ত চাপ সৃষ্টি করা হচ্ছে যেন সেন্ট মার্টিন দ্বীপটা মার্কিন যুক্তরাষ্ট্রকে দিয়ে দেওয়া হয় ওরা একটা সামরিক ঘাঁটি বানানোর জন্য। ওখানে যদি আমেরিকা এসে সেনাঘাঁটি বানিয়ে নেয় তাহলে জেনে রাখুন, তখন আজকে তো আমাদেরকে গণতে শেষে হিসাবে নিচ্ছে, সেই সময় আমাদেরকে ওরা হিসাবে নেবে না। এখানে সেনাঘাঁটি বানানোর অর্থ হলো দক্ষিণ এশিয়ায় একটা মার্কিন প্রভাব কাটানো। যেভাবে মধ্যপ্রাচ্যকে পঙ্গু বানিয়ে রেখেছে, তার ইশারায় উঠাচ্ছে বসাচ্ছে, মধ্যপ্রাচ্যের শাসকদেরকে তার খেলনার পুতুল বানিয়ে নিয়েছে। আর যারা তার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদেরকে একদম শেষ করে ফেলছে, ক্ষমতাচ্যুত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে, অবৈধভাবে অন্যায়ভাবে ওদেরকে হত্যা করেছে। আর আজকে যদি সেন্ট মার্টিন দ্বীপে সেনাঘাঁটি বানিয়ে নেয়, কালকে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো না কোনো ক্ষেত্রে যদি যাই, তাহলে আমাদের উপর ওরা একটা বড় অ্যাকশন নিতে সুযোগ পাবে। এই দক্ষিণ এশিয়ার একটা কর্কট রোগ হিসেবে চিহ্নিত হবে। যেভাবে মধ্যপ্রাচ্যে ইসরায়েল নামক একটি অবৈধ জারজ রাষ্ট্র মধ্যপ্রাচ্যের কর্কট রোগ হিসেবে বসে আছে, সেইভাবে সেন্ট মার্টিন দ্বীপ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে চলে যায়, ওরা যদি ওখানে সেনাঘাঁটি বানিয়ে নেয়, তাহলে ভারত, বাংলাদেশ, চায়না, মিয়ানমার সবকে, মালয়েশিয়া, সিঙ্গাপুর সবকে তার কন্ট্রোলে নিয়ে যাবে। তার কথাতেই চালাবে। তাই আমি ভারত সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি, এই সেন্ট মার্টিন দ্বীপের দিকে আপনারা লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশ সরকারকে আপনারা চাপ দিবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যাতে এরকম কোনো ভুল সিদ্ধান্তে উপনীত না হয়, ওদের প্রস্তাবে যেন রাজি না হয়। সেজন্য ভারত সরকারের প্রতি আমার অনুরোধ রইল এই সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে একটু লক্ষ্য রাখার জন্য। আমাদের আশেপাশে যেন মার্কিন যুক্তরাষ্ট্র কোনো সেনাঘাঁটি না হয়। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আছে সেখানেই সন্ত্রাস, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ পাশ্চাত্য সাম্রাজ্যবাদীরা আছে সেখানে সন্ত্রাসের আড্ডা জমে আছে। তারা সন্ত্রাসের অজুহাতে সেখানে গাড়ি গেড়ে বসে থাকে। সেজন্য আমি বারবার বলছি, ভারত বাংলাদেশ সরকারের প্রতি আমার অনুরোধ, মার্কিন যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের সামরিক ঘাঁটি দেওয়া যাবে না। আর আমার বক্তব্য এখানে সমাপ্ত করলাম। আর আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে আমার বরাকের আওয়াজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।